অষ্টম শ্রেণী বাংলার আজকে আমরা অদ্ভুত আতিথেয়তা গল্পের অনুশীলনগুলো মুখে বলে দেব। যারা শুনে শুনে মুখস্থ করতে পারবে তাদের জন্য এই ভিডিও। আমি আস্তে আস্তে বলে দেব। আমি প্রত্যেকটা গল্পে বা পদ্য বা নাটকের আমি অনুশীলন উত্তরগুলো তোমাদের আস্তে আস্তে বলে দিয়েছি, যাতে তোমরা শুনে শুনে মুখস্থ করতে পারো। যেগুলো বড় প্রশ্ন সেগুলো ছোট করে বলে দেব, বেশি বড় বলবো না। আর যেগুলো ছোট প্রশ্ন সেগুলো তো বলে দিতেই হবে। চলো আজকে শুরু করি। প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে অধ্যক্ষ ছিলেন? সংস্কৃত কলেজে অধ্যক্ষ ছিলেন। তোমার পুরোটা লিখে নেবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে অধ্যক্ষ ছিলেন। শুধু উত্তরটা বলে দিই। তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো। দেখো এখানে অনেক নাম দেওয়া আছে। বেতাল পঞ্চবিংশতি খুব ভালো, সীতার বনবাস, বর্ণ পরিচয়, এটা তো মনে থাকবে। অদ্ভুত আতিথেয়তা গল্পে মানে এই দুইয়ের দাগে একের দাগ। অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? এক হচ্ছে আরব সেনাপতি, দুই হচ্ছে মুর সেনাপতি। 2.2 তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। উদ্ধৃত অংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে? এখানে তিনি বলতে একজন পলাতক অশ্বারোহী মুর সেনাপতির কথা বলা হয়েছে। তিনেরটা, উভয় সেনাপতি কথা কথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে কাদের কথা বলা হয়েছে? সে একই অ্যান্সার, এখানে আরব সেনাপতি এবং মুর সেনাপতি। ওই যেটা আকের অ্যান্সারটা ছিল। বলছে তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন? উত্তর, আরব সেনাপতি মুর সেনাপতিকে জানালেন যে প্রস্থানের জন্য যে অশ্ব তিনি দিয়েছেন তা জোরে চালালে উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। বলছে আপনি সত্বর প্রস্থান করুন। বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্বর প্রস্থান করার নির্দেশ দিয়েছিলেন? এই প্রশ্নটা। উত্তর, বক্তা এখানে মুর সেনাপতিকে সত্বর প্রস্থানের নির্দেশ দিয়েছিলেন কারণ মুর সেনাপতি ছিলেন আরব সেনাপতির পিতার হত্যাকারী। এখানে কিন্তু একবারও হত্যাকারী কথা বলা হয়নি, তবুও আমাদের এটা বলতে হবে। তোমরা এটা ভালো করে লিখলে বলতে পারবে, কারণ মুর সেনাপতি পিতৃপুরুষরাই হয়তো পিতার হত্যাকারী সে থাকবে। বেশ, চলো, বা পিতার হত্যাকারীও লিখতে পারো। তিনি প্রতিজ্ঞা করেছিলেন সূর্যোদয়ের পর মুর সেনাপতিকে বধ করে তার প্রতিশোধ নেবেন, মানে সূর্য উদয় আর কি। তাই সূর্য ওঠার আগেই তিনি মুর সেনাপতিকে সত্বর প্রস্থান করতে বলেছিলেন। তারপরে প্রশ্নটা, তাহার দিকভ্রম জন্মেছিল। এখানে কাহার কথা বলা হয়েছে? দিকভ্রম হওয়ার পরিণতি কি হলো? উত্তর, আলোচ্য অংশটি বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে
পলায়মান মূর সেনাপতির কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে? মূর সেনাপতির কথা বলা হয়েছে। এখানে মূর সেনাপতি দিকভ্রম হওয়ার কারণ, সেনা শিবিরে মানে আরব সেনা শিবিরে তিনি তখন উপস্থিত হলেন। তিনি মানে ঘটনাটা এরকম লিখে নেবে, মূর সেনাপতি দিকভ্রম হওয়ার তিনি আরব সেনাপতি শিবিরে প্রবেশ করেছিলেন। সে সময় তিনি এতটাই ক্লান্ত ও তৃষ্ণার্ত কাতর হয়ে পড়েছিলেন যে ঘোড়ার পিঠে চড়ে যেতে পারছিলেন না। তাই তিনি আরব সেনাপতি শিবিরে উপস্থিত হয়ে তার কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। তো প্রথম অ্যান্সারটা আমাদের কেটে কেটে দিতে হবে, কারণ কেটে কেটে প্রশ্ন আছে। বলছে আতিথেয়তার বিষয়ে পৃথিবীতে কোনো জাতিই আরবদিগের তুল্য নহে। এই বক্তব্যের সমর্থনের পক্ষে তিনি গল্পে কীভাবে খুঁজে পেলে? গল্পটি পাঠ করলে লেখকের সঙ্গে সহমত হতেই হবে, কারণ গল্পে দেখা গেছে দিকভ্রম হয়ে যখন মূর সেনাপতি আরব সেনাপতি শিবিরে প্রবেশ করেছিল, তাকে শত্রু হওয়া সত্ত্বেও তাকে অনেক যত্ন করেছিল এবং তাকে ফিরে যাওয়ার জন্য একটা ভালো ঘোড়াও দিয়েছিল। তাহলে শত্রু হওয়ার জন্য থাকা সত্ত্বেও তাকে কিন্তু সযত্ন করেছিল। সেই জন্য আরব সেনাপতির আতিথি হিসাবে আরবদিকে কোনো তুল্যই হয় না। বলছি চলো, সহসা আরব সেনাপতি মুখ বিবর্ণ হয়ে গেল। আরব সেনাপতি মুখ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? গল্পে মূর সেনাপতি যখন ক্লান্ত হয়ে দিকভ্রম হয়ে আরব সেনা শিবিরে পৌঁছে গিয়েছিলেন, তখন বিশ্রামের সময় উভয় সেনাপতি কিছু কথাবার্তা হচ্ছিল। এই কথাবার্তার মধ্যে থেকে আরব সেনাপতি বুঝে গেলেন যার পিতাকে হত্যা করেছিল মূর সেনাপতি, তাই হঠাৎ তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। সন্দিহান চিত্তে শয়ন করলেন। এখানে কার মনে সন্দেহের কথা বলা হয়েছে? তার মনে এই সন্দেহের কারণ কি? এখানে আরব সেনাপতির তাঁবুতে আশ্রয় নেওয়া মূর সেনাপতি মনের সন্দিহানের কথা বলা হয়েছে। আর তার এই মনের সন্দেহের কারণ হইল, যখন আরব সেনাপতি এবং মূর সেনাপতি বন্ধুত্বপূর্ণভাবে কথাবার্তা বলছিল, হঠাৎ আরব সেনাপতি সেই স্থান পরিত্যাগ করিলেন এবং পরে তাকে জানিয়ে দিলেন তিনি অসুস্থ বোধ করে সেখান থেকে চলে এসেছেন। এটা কিন্তু শয়নকালে মূর সেনাপতি ভাবছেন এটা কোনো সন্দেহ হতে পারে, এটা কোনো অজুহাত হতে পারে, তাই তার সন্দিহান হয়েছিল। তাহার অনুসরণ করিতেছিল। কে কাকে অনুসরণ করিতেছিল? এই অনুসরণের কারণ কি? উত্তর, মূর সেনাপতিকে আরব সেনাপতি অনুসরণ করিতেছিল, আর তার এই অনুসরণের কারণ হইল মূর সেনাপতি ছিলেন আরব সেনাপতির শত্রু এবং পিতৃ হত্যাকারী। তিনি আরবদের ধর্ম অনুযায়ী কোনো অতিথিকে কোনোভাবেই হত্যা করা হয় না, তাই তার পলায়নে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন।
তাই তাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন এবং উপযুক্ত এক ভালো অস্ত্র তাকে দিয়েছিলেন। আর এবং তার পিছু পিছু তাকে হত্যা করার জন্যে তার যে প্রতিজ্ঞাটাকে পালন করার চেষ্টা করেছিলেন, তাই তাকে পিছু পিছু অনুসরণ করেছিল। আসলে হত্যা করা তাকে মনও নেই, এবার প্রতিশোধটাও নিতে হবে আর কি। তারপরে তাৎপর্য বিশ্লেষণ করো বলছে, যাহাতে আপনি শত্রু প্রস্থান করিতে পারেন তদ্বিষয়ে উপযুক্ত আনুকূল্য করিব। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত আখ্যান মঞ্জরি গ্রন্থ থেকে অদ্ভুত আথিত গল্পের অংশ। আরব সেনাপতি একজন আশ্রয়প্রার্থী মূল সেনাপতির কথা প্রসঙ্গে জানতে পেরেছিলেন যে তিনি তার পিতার হত্যাকারী এবং তাকে আতিথেয়তা যথেষ্ট তিনি যখন দিগ্ভ্রম হয়ে পড়েছিলেন তাকে আতিথেয়তা এবং তার সযত্ন করিয়াও তাকে পলায়নের ব্যবস্থাও করে দিয়েছিলেন। আর যাতে তার কোনো বিপদ না হয় শত্রু হওয়া সত্ত্বেও তার সব ব্যবস্থা তিনি আরব সেনাপতি করে দিয়েছিল। ছোট করে লিখতে হবে, সব তো বড় করতে গেলে তোমরা হয়তো পারবে না। যেগুলো মেন প্রশ্ন সেগুলো আস্তে আস্তে বলে দিলাম। এইগুলো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, যেগুলো দেখো গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমি অবশ্যই বলে দেব। কার গল্পে কার আতিথ্যতার কথা বলা হয়েছে? এখানে আরব সেনাপতি আতিথেয়তার কথা বলা হয়েছে। তিনি কিভাবে এই আতিথেয়তা করেন? মূল সেনাপতি এটা লিখবে যে অদ্ভুত আতিথেয়তা গল্পে একজন আরব সেনাপতি তার শত্রু মূল সেনাপতিকে কাছে পেয়েও সে সেনাপতিকে ক্লান্ত অবস্থা তৃষ্ণার্ত অবস্থা দূর করেছিলেন, তার বিশ্রাম এবং শয্যার ব্যবস্থাও করেছিলেন। আর তার সেই আতিথেয়তা অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন? কারণ মূল সেনাপতি আরব সেনাপতি আতিথেয়তা ব্যবহারে আনন্দিত এবং মুগ্ধ হন। একে অন্যের সঙ্গে কথা বলবার সময় হঠাৎ আরব সেনাপতি উঠে যান। পরে অন্যজনের মারফত তিনি বলে পাঠান তিনি অসুস্থ বোধ করেছেন, তাই মূল সেনাপতির কাছে থাকতে পারছেন না। পরদিন বিদায়কালে উভয়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর মূল সেনাপতি জানতে পারলেন যে তিনি আসলে আরব সেনাপতি পিতার হত্যাকারী। সেই আতিথেয়তা হত্যাকারী হওয়া সত্ত্বেও তাকে যে আতিথেয়তা দেখিয়েছিল, তার শয্যা ব্যবস্থা করা, খাওয়ার ব্যবস্থা করা, তৃষ্ণার্ত অবস্থা দূর করা, এটাই জন্যে এখানে বলা হয়েছে আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে। তারপরে প্রশ্ন যে আতিথেয়তার বিষয়ে একই প্রশ্ন বারবার অ্যান্সার, না এগুলো তেমন কিছু নেই। আমরা একটু এখানে দল বিশ্লেষণটা দেখি, ওইগুলো আমাদের সেই একই অ্যান্সার, একই প্রশ্ন। গল্পটা তো দুটো পাতার গল্প না। দেখো এখানে আছে সংগ্রাম, এটা মুক্তদল না রুদ্ধদল সেটা কিন্তু আমাদের বলতে হবে দল বিশ্লেষণ করে। এটা সম গ্রাযুক্ত ম, আমি বলে দিই কোনটা মুক্তদল আর কোনটা রুদ্ধদল। বিশ্লেষণ করাটা তো মুখে মুখে বললে হবে না, কোনটা রুদ্ধদল মুক্তদলটা জেনে নাও কিছুটা। এইটাকে বলে দিই, এটা কিন্তু দুটো ভাঙলে সম গ্রাম হবে, দুটোই কিন্তু রুদ্ধদল হবে। এটা অশ্বপৃষ্ঠ
দুটোই কি ভাঙলে এবার অশ্ব স্পৃষ্ট দুটোই মুক্ত দল। তারপর এটা দুটোই মুক্ত দল, দণ্ডায়মান, কর দণ্ডায়যুক্ত মান, কর মর্দন, এটাও কিন্তু দুটোই মুক্ত দল, এটাও কিন্তু দুটো তৎক্ষণাৎ দুটোই মুক্ত দল, দুটো এইটা খালি দুটো রুদ্র দল হবে। তারপর এটা বলে দিই, আরবেরা তাহার অনুসরণে বিরত হলে তিনি স্বপ্রক্রিয় শিবির উদ্দেশ্য গমন করতে লাগলেন। এটা জটিল বাক্যে বলেছে। এটা কি হবে বলো তো, যখন আর তখন লাগাতে হবে। তো যখন আর তখন লাগালে, যখন আরবেরা তাহার অনুসরণে বিরত হইল, তখন তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। তো যখন আর তখন লাগালে জটিল বাক্য হয়ে যায়। তারপরেরটা বলেছি ইতিবাচক বাক্য। এটা উত্তরটা বলে দিই, আতিথেয়তার হিসাবে আরব জাতি পৃথিবীতে অতুলনীয়। বুঝতে পারছি, তুল্য নয় মানে অতুলনীয়। আর এটা উত্তরটা বলে দিই যৌগিক বাক্যটা, দ্বার দেশে উপস্থিত হয়ে, এটা যেটা আছে এটা বলছি না, দ্বার দেশে উপস্থিত হইলেন এবং দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখোমুখি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন, এবং লাগাতে হয় যৌগিক বাক্যের ক্ষেত্রে। আর না সূচক বাক্যে এটা উত্তরটা বলে দিই, একটা প্রশ্নবোধক বাক্য ছিল, প্রশ্নবোধক বাক্যটা শুনে না উত্তরটা হবে, এই বিপক্ষীয় শিবির মধ্যে আমা অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর কেউ আছে কি? লাস্ট প্রশ্নটা উত্তরটা বলে দিই, স্বপক্ষীয় শিবির সন্নিবেশস্থানে উপস্থিত হইতে তিনি কোনো বিঘ্নের সম্মুখীন হইলেন না। তাহলে তোমাদের প্রশ্নগুলো, যদি তোমাদের এই উত্তরগুলো শুনে কোনো কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবে।